রেনসমওয়্যার এটা শুধুমাত্র ম্যালওয়্যার বা হ্যাকিং টুল নয়, এটা হচ্ছে ক্রাইম, অন্ধকার জগতের ভয়াবহ অপরাধ যাকে আমরা সাইবার ক্রাইম বলি। সো গাইস, সাইবার সিকিউরিটি অ্যান্ড হ্যাকিং এর নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। এবং আজকের ভিডিওটি একটু বেশি স্পেশাল, কারণ আজকে বলতে যাচ্ছি ওয়ার্ল্ড উইথ হওয়া বিগেস্ট হ্যাকিং অ্যাটাক WannaCry এর সম্বন্ধে, যাকে বলা হয় Ransomware Attack। হ্যাঁ, নামটা হয়তো আপনাদের অজানা নয়। এ ব্যাপারে যদি আপনি শিকড় থেকে শেকড় পর্যন্ত জানতে চান, এর থেকে বাঁচার পথ দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটির একটি অংশ মিস করবেন না। So hello guys, it's me 𝗔𝗡𝗃 and you watching Electro YouTube channel. Let's start it. So guys, আপনারা কি জানেন র্যানসম শব্দটির বাংলা অর্থ কি? এর অর্থ হচ্ছে মুক্তিপণ বা বন্দিত্ব মোচনের মূল্য। কিডন্যাপার বা ছেলে ধরার ব্যাপারটা তো আপনারা জানেন, যেখানে কাউকে বন্দি করে নির্দিষ্ট পরিমাণ অর্থ মুক্তিপণ হিসেবে দাবি করা হয়। তেমনি র্যানসমওয়্যার হচ্ছে কম্পিউটারের এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম, যা বন্দি করে আমাদের কম্পিউটার বা কম্পিউটারে থাকা ফটোস, ভিডিওস, ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইত্যাদি। আর এগুলো যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে সেই একই প্রসেস। যে হ্যাকারের তৈরি র্যানসমওয়্যার আমাদের কম্পিউটার লক করেছে বা বন্দি করেছে, তার দাবি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণ তাকে দিতে হবে, তাহলেই আমরা এগুলো ফিরে পেতে পারি। এমনটাই হয়েছিল মে 2017-এ, যা ছিল বিশ্বের সবচেয়ে বড় র্যানসমওয়্যার অ্যাটাক। এটা করেছিল WannaCry নামক একটি হ্যাকিং গ্রুপ। এ কারণে অ্যাটাকটির নাম দেওয়া হয় WannaCry। এবার টেকনোলজিক্যাল দিক থেকে ব্যাপারটি এক্সপ্লেন করছি, যা শোনার পর আপনাদের শরীর হয়তো শিউরে উঠবে, কারণ আপনারা বুঝতে পারবেন আজ না হয় কাল আমাদের কতটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হবে। ওয়েল, মালওয়্যারসগুলোর সম্বন্ধে অন্যান্য ভিডিওতে আপনাদের বলেছি, এমনকি ভাইরাসের ব্যাপারটাও স্পেসিফিকভাবে জানিয়েছি, প্রতিরোধ শিখিয়েছি। এবার র্যানসমওয়্যারের দিকে কনসেন্ট্রেট করা যাক। WannaCry র্যানসমওয়্যার যখন কোনোভাবে কম্পিউটারে রান হয়, তখন এটি কম্পিউটারের হার্ড ড্রাইভে থাকা ফাইলগুলো ইনক্রিপ্টেড করে দেয়। এছাড়া এটি সম্পূর্ণ একটি ডাটাবেস সম্পূর্ণভাবে ইনক্রিপ্টেড করে দিতে পারে। ইনক্রিপশন এমন একটি টেকনোলজি যা ইনক্রিপ্টেড ব্যক্তি ব্যতীত অন্য কারো পক্ষে তা ডিক্রিপ্ট করা ইম্পসিবল। অর্থাৎ ইনক্রিপশন টেকনোলজির উপর ভিত্তি করে ফাইলগুলো লক করে দেওয়া হয়। কোনো র্যানসমওয়্যার সম্পূর্ণ ডিভাইসটিকেই লক করে দিতে পারে, যা অরিজিনাল পাসওয়ার্ড ছাড়া আনলক করা কোনোভাবেই সম্ভব হয় না। WannaCry র্যানসমওয়্যারের মাধ্যমে লক হওয়া ফাইল ওপেন করতে চাইলে স্ক্রিনে এমন একটি মেসেজ শো হয়, যেখানে বলা হয় নির্দিষ্ট টাইমের মধ্যে $300 পে না করা হলে ফাইলগুলো পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে। আর হ্যাকাররা পেমেন্ট মেথড হিসেবে বিটকয়েন বেছে নেয়। বিটকয়েন হচ্ছে এমন এক ধরনের মানি ট্রানজাকশন মেথড যা শুধুমাত্র দুজনের মধ্যে হয়। কেউ বুঝতেই পারে না টাকা কোথায় গিয়েছে বা কার কাছে গিয়েছে, ফলে হ্যাকারকেও খুঁজে বের করা সম্ভব হয় না। সো ডাটাগুলো ফিরে পাওয়ার একটাই মাত্র পথ থাকে, তা হচ্ছে হ্যাকারকে নির্দিষ্ট টাইমের মধ্যে $300 পে করা। বাট এতে কোনো সিকিউরিটি নেই যে সে আসলেই টাকা পাওয়ার পর আপনাকে পাসওয়ার্ডটি দিবে। আর বর্তমানে আপনার কম্পিউটারটি যদি WannaCry র্যানসমওয়্যারের মাধ্যমে আক্রান্ত হয়ে থাকে, তাহলে আপনি পে করার জন্য হ্যাকারকে খুঁজেও পাবেন না। সো বুঝতেই পারছেন, এটা যদি বড় ধরনের কোনো ডাটাবেসে হয়ে থাকে, তাহলে ব্যাপারটা কতটা ডেঞ্জারাস হতে পারে। এটা সত্যি যে দিন যত যাবে হ্যাকাররা এই ভাইরাস, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার, ট্রোজেন এগুলো আরও বেশি শক্তিশালী এবং ভয়াবহ করে তুলবে। যেমন র্যানসমওয়্যারের মধ্যে WannaCry ছাড়াও পেটি ভার্সন 1, ভার্সন 2 বেরিয়ে গিয়েছে। ইচ্ছে ছিল আপনাদের এগুলো লাইভ করে দেখানোর, বাট র্যানসমওয়্যার তো ছেলে খেলা নয়। প্রয়োজন আপনাদের অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসার, তাহলে আমরা ফিউচারে এই বড় বড় এক্সপেরিমেন্টগুলো করতে পারবো। আপনারা জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই ইলেকট্রো থট ফ্যামিলিটিকে খুবই স্ট্রং করে তুলুন, এবং বাকিটা আমার উপরে ছেড়ে দিন। আশা করি নেক্সটের ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হবে। এনিওয়ে, আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন র্যানসমওয়্যার কতটা মারাত্মক হতে পারে, যা সবসময় আমাদের উইকনেস খুঁজছে। শুধু প্রয়োজন আমাদের একটুখানি অসতর্কতা। বাট আমরা তখনই সতর্ক হতে পারবো যখন এগুলো সম্বন্ধে আমরা ভালোভাবে জানবো, রাইট? নয়তো কি হতে পারে তা আপনাদের অজানা নয়। সো এবার দেখা যাক আমাদের কম্পিউটারের র্যানসমওয়্যার কিভাবে আসতে পারে, কিভাবে আমরা আমাদের ডিভাইসটিকে প্রোটেক্ট করতে পারি, আমাদের ডিজিটাল লাইফে ডিজিটাল ডাটাগুলো সেভ অ্যান্ড সিকিউর রাখতে পারি। এক্ষেত্রে র্যানসমওয়্যার তখনই আপনার কম্পিউটারের কাজ শুরু করবে যখন আপনি নিজে সেই ফাইলটি রান করাবেন। এক্ষেত্রে সেই ফাইলগুলো বিভিন্ন সফটওয়্যার, এমনকি ফটো বা ভিডিওর রূপেও থাকতে পারে। আপনি জাস্ট ক্লিক করে পারমিশন দিয়ে দিলেই কাজ শেষ, বাকিটা সফটওয়্যার নিজেই করবে। আনফরচুনেটলি কখনো যদি এরকম সিচুয়েশনে পড়ে যান, তাহলে সাথে সাথে ইন্টারনেট কানেকশনটি অফ করে দিবেন এবং ফাইলগুলো যথাসম্ভব ব্লক হওয়ার আগেই আপনি সেই হার্ড ড্রাইভটি কম্পিউটার থেকে খুলে অন্য কোনো ডিভাইসে তা ব্যাকআপ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এমনটা নয় যে সবসময়ই ট্রিকটি কাজে আসবে।
র্যানসমওয়্যার সবচেয়ে বেশি আসার চান্স থাকে ইমেলের মাধ্যমে, তাই অপরিচিত কোনো ইমেল বা ইমেলে থাকা অ্যাটাচমেন্টে ক্লিক করা যাবে না। এছাড়া অনেকে হয়তো এই ভিডিওটি দেখার পর এক্সট্রা সিকিউরিটির জন্য অন্তত ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহারের কথা ভাবছেন। এক্ষেত্রে এমনটা যেন না হয় আপনি আননোন কোনো ওয়েবসাইট থেকে ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড করতে যেয়ে হ্যাকারের পাদে ফাঁদিয়ে উল্টো র্যানসমওয়্যার ইনস্টল করে বসেছেন। সো ট্রাস্টেবল ওয়েবসাইট ছাড়া আননোন কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করবেন না। এছাড়া পাইরেটেড সফটওয়্যার বা গেমসের সাথেও র্যানসমওয়্যার থাকতে পারে, সো এগুলো থেকে বিরত থাকুন। অলরেডি আপনার কম্পিউটারে যদি খুবই ভালো মানের পেড অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে তা র্যানসমওয়্যারের কাজে নাও আসতে পারে। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে অ্যান্টি র্যানসমওয়্যার, আর তাও যে আপনাকে ফুল সিকিউরিটি দিবে এমনটা নয়। নতুন ও শক্তিশালী কোনো র্যানসমওয়্যার হলে কোনো সিকিউরিটি হয়তো তা ডিটেক্ট করতে পারবে না। এক্ষেত্রে আপনার সতর্কতাই সবার আগে, যা আমি সবসময় বলি। আর আপনার কাছে অ্যান্টিভাইরাস বা অ্যান্টিম্যালওয়্যার যাই থাক না কেন তা সবসময় আপডেট রাখুন এবং অপারেটিং সিস্টেমের সিকিউরিটি পেজগুলো আপডেট রাখুন। আপনার ইম্পর্টেন্ট ডাটাগুলো মাইক্রোসফট অনড্রাইভে স্টোর রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। উইন্ডোজ 10-এ র্যানসমওয়্যার থেকে প্রোটেকশনের জন্য অনড্রাইভ ইউজের কথা ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। ওয়েল, এই বেসিক ব্যাপারগুলো ভালোভাবে মেনে চলুন, তাহলেই অনেকাংশে সিকিউর থাকতে পারেন। আর নতুন নতুন আপডেটের জন্য আপনাদের ভাই তো আছেই। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ফিচার্সটি অন করে দিন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টে আমাকে জানান কেমন লেগেছে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা তো সবার আগে জানাবেন। অন্যান্য ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আবার চলে এসেছি নেক্সট ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।